প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেপোজিশনের আজকে দ্বিতীয় পার্টে করছি। আমরা পড়ছিলাম বেসিক প্রেপোজিশন, অর্থাৎ বাংলা অর্থের সাথে মিল করে যে প্রেপোজিশনগুলো আমরা ব্যবহার করি সেই প্রেপোজিশনগুলো আমরা পড়ছিলাম। যদিও প্রেপোজিশনের বিশাল ব্যবহার রয়েছে, আমরা এখন শুধুমাত্র বেসিক প্রেপোজিশনগুলো করতেছি। আর বেসিকটা যদি আমার মজবুত হয়, ইনশাআল্লাহ আমরা যে কোনো প্রেপোজিশন খুব সহজেই কমপ্লিট করতে পারবো বা করতে পারবো। সো আজকে আমরা শিখছি দ্বারা দিয়ে কর্তৃক, যেটা ছিল আমাদের তৃতীয় বিভক্তি। এটার জন্য আমরা প্রেপোজিশন উইথ এবং বাই ব্যবহার করব। সো এখানে আমরা উইথ এবং বাই এর ব্যবহার করেছি। এখানে দেখো উইথের জন্য একটা ব্যবহার করেছি, বাই এর তিনটা ব্যবহার করেছি। কারণ উইথ শব্দটা শুধুমাত্র প্রেপোজিশন আকারে বসে, আর বাই শব্দটা প্রেপোজিশনের পাশাপাশি অ্যাডভার্ব আকারেও বসে থাকে। আমরা এখানে যদি সেন্টেন্সটার দিকে খেয়াল করি, হি কিলড, সে হত্যা করছিল দা বার্ড, পাখিটি, উইথ হিজ গান, তার বন্দুক দ্বারা। সো এখানে দ্বারা কথাটা আসছে বন্দুক দ্বারা। সো এখানে আমরা দেখছি দ্বারার ক্ষেত্রে প্রেপোজিশন উইথ ব্যবহার হয়েছে। সো এখানে কেন আমি বাই ব্যবহার করলাম না, তার কারণ হচ্ছে উইথ শব্দটি, উইথ প্রেপোজিশনটি শুধুমাত্র নাউনকে ফলো করে। কাকে ফলো করে? নাউনকে। আর বাই শব্দটি ভার্বকে ফলো করে। এবং বাইয়ের আরো কিছু অর্থ রয়েছে, যেমন হি লার্ন ইংলিশ বাই ওয়াচিং ইংলিশ মুভি, সে ইংরেজি মুভি দেখার মাধ্যমে ইংরেজি শিখেছিল। হি লার্ন ইংলিশ, ইংলিশ শিখেছিল বাই ওয়াচিং ইংলিশ মুভি, ইংলিশ মুভি দেখে সে ইংরেজি শিখেছিল। এখানে যদি আমরা খেয়াল করি কিভাবে শিখছিল, বাই ওয়াচিং ইংলিশ মুভি। কিভাবে প্রশ্নের উত্তর আসছে আমরা জানি, কখন, কোথায়, কিভাবে প্রশ্নের উত্তরটা আসে, অ্যাডভার্ব। একটা শব্দ আসছে অ্যাডভার্ব, একাধিক শব্দ আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এটা অনেকটা অ্যাডভার্বিয়াল আকারে বসছে এবং আমরা প্রেপোজিশনটি দেখছি ভার্ব ফলো করেছে। সো উইথ প্রেপোজিশনটি নাউনকে ফলো করে, আর বাই প্রেপোজিশনটি ভার্বকে ফলো করে। এছাড়া দেখো উই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড বাই আস, উই এক্সপেক্ট, আমরা প্রত্যাশা করি হিম তাকে টু স্ট্যান্ড বাই আস, আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়াও বাই প্রেপোজিশনটি কোনো কিছুর সন্নিকটে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো দি বার্ড ওয়াজ কিলড বাই হিম, এখানে বাই ব্যবহার হয়েছে, কিন্তু দেখো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো আমরা দেখলাম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেপোজিশন বাইটা ব্যবহার হয়। এছাড়া আমরা ভার্বকে ফলো করার ক্ষেত্রে প্রেপোজিশন ও ছাড়া পাশে বোঝানোর ক্ষেত্রে বাই ব্যবহার করি। আর উইথ প্রেপোজিশন শুধুমাত্র নাউনের ক্ষেত্রে দ্বারা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো এছাড়া আমরা ব্যবহার করছি সাথে এবং কাছে। সাথে আর কাছের মধ্যে পার্থক্যটা কি? সাথে মানে আমি আমার বন্ধুর সাথে ঢাকায় গেলাম। সো এবং আমার সাথে আমার সঙ্গী ছিল কি? আমার বন্ধু, মানে দুইজনের সমকক্ষী। অথবা আর একটু যদি আমরা বিশ্লেষণ করি এক ধরনের মাধ্যমে, দে লার্ন ইংলিশ টু আলিসা, দে তারা লার্ন শিখে ইংলিশ শিখে টু আলিসা। আবার এখানে দেখো তাহির লার্নস, তাহির শিখে ইংরেজি উইথ আরাফাত। তো দুটোর মধ্যে কি পার্থক্য? একটা হচ্ছে তারা আলিসার কাছে ইংরেজি শিখে, অর্থাৎ এখানে আলিসা হচ্ছে টিচার আর দে হচ্ছে স্টুডেন্টস। সো এখানে কোয়ালিটিতে পার্থক্য, মানে কোয়ালিটিতে যখন পার্থক্য বোঝাবে, কোয়ালিটি যদি সেম না হয় সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন টু ব্যবহার করবো। আর কোয়ালিটি যদি দুজনের সেম হয় সেক্ষেত্রে উইথ ব্যবহার করবো। যেমন ধরো দুইজন ব্যক্তি একই ক্লাসে পড়ে, তো তারা এক টিচারের কাছে ইংরেজি শিখতে গেল। ধরো ব্যক্তিটা একটা হচ্ছে তাহির আর একজন হচ্ছে আরাফাত। তাহির এবং আরাফাত দুইজন একই ক্লাসে পড়ে, তারা দুইজনে একে অপরের সাথে মিলে কোন টিচারের কাছে ইংরেজি শিখে। সো এখানে তাহির লার্নস ইংলিশ উইথ আরাফাত, তার মানে তাহিরের ক্যাটাগরি আর আরাফাতের ক্যাটাগরি সেম, দুইজনে একই ক্লাস, দুইজনেই স্টুডেন্ট। আর এখানে দে আর আলিসা তারা ক্যাটাগরি ভিন্ন। এই দে হচ্ছে তারা স্টুডেন্টস আর আলিসা হচ্ছে এখানে টিচার। সো এখানে কোয়ালিটিতে পার্থক্য, ক্যাটাগরি সেম নয়। যদি ক্যাটাগরি সেম হয় সেক্ষেত্রে উইথ ব্যবহার করবো। আমরা আরো কিছু এক্সাম্পল যদি দেখি, উই প্রে টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। দ্যাট মিন্স কি আল্লাহ এবং আমাদের মধ্যে কোয়ালিটিতে এবং ক্যাটাগরিতে পার্থক্য রয়েছে। আবার আমরা বলতে পারি উই প্রে টু আল্লাহ উইথ মাওলানা, দ্যাট মিন্স উইথ হুজুর, অর্থাৎ মানে হুজুরের সাথে, মানে হুজুর আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আমরা দুইজনে একই ক্যাটাগরির প্রার্থনা করছি কাছে আল্লাহর কাছে। যার মানে যদি কোয়ালিটি পার্থক্য সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো, বা কাছে বোঝাতে টু ব্যবহার করবো, সাথে বোঝাতে উইথ ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা আরো ব্যবহার করছি হতে থেকে চে, এটা ছিল আমাদের পঞ্চমী বিভক্তি। হতে থেকে চে এর জন্য প্রেপোজিশন আসবে ফ্রম। যেমন নাবিল হ্যাজ কাম, নাবিল এসেছে ফ্রম নেপাল, নেপাল থেকে। সো আমরা যদি এটা খেয়াল করি, এটা যদি নেপাল ধরি সেটা থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ফ্রম, কোনো কিছু থেকে বেরিয়ে আসা। সে গ্রাম থেকে আসছে, সে শহর থেকে আসছে, এরকম কোনো কিছু থেকে বের হয়ে আসার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। তো নাবিল হ্যাজ কাম ফ্রম নেপাল। আর দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে দেখো অফ ব্যবহার করেছি বাংলাদেশের। কি বলছিলাম? বাংলাদেশের। কোন নাউনের সাথে যখন র অথবা
এর যুক্ত এটার জন্য আমরা কি নিব, অফ নিব। সেটা ছিল আমাদের ষষ্ঠী বিভক্তি। তারপরে দেখো আরো কিছু ব্যবহার করেছি ফরের ব্যবহার, যেমন ফর অর্থ জন্য, হি বেকড আ কেক ফর মাই বার্থডে। সো এখানে ফর মাই বার্থডে আমার বার্থডের জন্য, তো কোনো কারণের জন্য কোনো কিছুর জন্য যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা জন্য বোঝানোর ক্ষেত্রে বেসিক প্রেপোজিশন এখানে ফর ব্যবহার করে থাকি, যদিও ফরের আরো কিছু ব্যবহার রয়েছে। তো আমরা আজকে বেসিক প্রেপোজিশন গুলো শিখছি। তো শি বেকড আ কেক ফর মাই বার্থডে মানে কোনো কিছুর জন্য, অথবা আই বট আ বুক আমি একটা বই কিনেছিলাম ফর মাই ফ্রেন্ড আমার বন্ধুর জন্য। তারপরে দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ। এখানে দেখো ফর এর ব্যবহার হয়েছে। এই ফর 3 ডেজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে ফর 3 ডেজ 3 দিন যাবত। এখানে দেখো একটা টাইম ব্যবহার করা হয়েছে এবং টাইমটা অবশ্যই নির্দিষ্ট টাইম। সো নির্দিষ্ট টাইমের জন্য আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করতে পারি। তারপরে দেখো সামনে জন্য ইন ফ্রন্ট অফ এবং পিছনের জন্য বিহাইন্ড ব্যবহার করি। দুইটা एग्जांपल যদি আমরা দেখি, দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। এখানে দেখো ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার পড়ার সামনে একটা ফুলের বাগান আছে। সো কোনো কিছুর সামনে যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। যেমন আমি কম্পিউটার সামনে বসে কম্পিউটারে কাজ করি। সো ইন ফ্রন্ট অফটা বোঝানো হচ্ছে মানে কোনো কিছুর সামনে আমি বসি, এটাও ফেস আমার দিকে, আমার ফেসটা কম্পিউটারের দিকে। সো এই যে ইন ফ্রন্ট অফ একটা কিছুর সামনে বোঝানোর ক্ষেত্রে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করে থাকি। দ্য বয়েজ আর প্লেইং বিহাইন্ড দ্য স্কুল, দি বয়েজ বালুগুলো আর প্লেইং খেলছে বিহাইন্ড দ্য স্কুলের পিছনে। দ্যাট মিন্স এটা পিছনে, অর্থাৎ স্কুলটার পিছনে, কোনো কিছুর পিছনের ক্ষেত্রে ব্যবহার করব বিহাইন্ড, এবং কোনো কিছুর সামনের ক্ষেত্রে ব্যবহার করব আমরা ইন ফ্রন্ট অফ। সো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এরকম বেসিক প্রেপোজিশনের আরো কিছু ক্লাস আমি ইনশাআল্লাহ করব, আরো দুইটা ক্লাস করব, যাতে করে তোমাদের মানে পরবর্তী পর্যায়ে বড় ক্লাসগুলো, প্রেপোজিশনের যে বিশদ ক্লাসগুলো সেগুলো করতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য আজকে এই বেসিক ক্লাসগুলো। সো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। আর অবশ্যই আমার ক্লাসগুলো থেকে যদি কোনো কিছু শিখে থাকো অবশ্যই ক্লাসটাতে মানে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দিবা। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং তোমার বন্ধু অথবা পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার দিয়ে তারাও যেন শিখতে পারে সহযোগিতা করবা। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।